नमस्कार रमास्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी बानाबो ठंडा ठंडा मुखरोचक चटपटा कांजी बड़ा। तो कांजी बड़ा तो मोटामुटी सबाई पसंद करे और এই গরমে কাঞ্জি বড়া খেলে শরীরে একদম তাজগি চলে আসবে। আর দুপুরের বেলায় কিন্তু এই কাঞ্জি বড়া খেলে খুব সুন্দর কিন্তু ঘুম আসে। তো এই কাঞ্জি বড়াটা আমরা কিভাবে বানাচ্ছি তোমরা আমার সঙ্গে আজকে দেখতে থাকো। তো কাঞ্জি বড়া বানানোর জন্য আমি প্রথমে কাঞ্জিটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি গরম জল, হালকা গরম জল। দেখো আমি এখানে আঙুল দিয়ে টাচ করে দেখাচ্ছি যাতে কতটা এখানে আমি টাচ করতে পারছি। এরকমভাবে কিন্তু জলটাকে গরম করে নিতে পারে। এর ভেতর দিয়ে দিলাম আমি সর্ষে পাউডার, কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো করে মিক্স করে পাউডার বানিয়েছি, সেই পাউডারটা দিয়ে দিলাম এখানে 2 চামচ। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হিং, আর এটা দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ। 2 রকমের লবণটারই ব্যবহার করলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটু হিং। 2 রকম লবণটা দিলে কি স্বাদটা এর ভালো হবে। দেখো জলটাকে এবার একটু নাড়াচাড়া করে নিলাম, কিন্তু রেডি হয়ে গেল এখানে আমাদের কাঞ্জি। তো এই কাঞ্জিটাকে আমরা 3 দিন ধরে রেখে দেবো, আর একটু গরম জায়গায় রাখলে এটা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ওদিকে কাঞ্জির জল আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমরা ডাল। এখানে 2 কাপ পরিমাণ মুগ ডাল আর হাফ কাপ পরিমাণ আছে বিউলির ডাল, যেটা আমি দুটো একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই ডালটাকে এবার খুব সুন্দর কিন্তু পরিষ্কার করে এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটার একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমি বেশ সুন্দর কিন্তু এটা একটু চটকে চটকে ধুয়ে নিচ্ছি। আর ডালের দেখো কতটা পাউডার বার হচ্ছে সাদা সাদা মতো। এবার দেখো এখানে ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর 1 টুকরো মতো আদা। এটা এই আদা কাঁচা লঙ্কা ডালটা আমি এখানে পেস্ট করে নেব। আমি ডালটাকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখে বুঝতে পারছো ডালটা কতটা ভিজে গেছে। তো এবার দেখো ডালটার পেস্ট আমার বানানো হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু একদম মিহিভাবে কিন্তু পেস্ট হবে না, একটু হালকা দানা দানা মতো থাকবে, তাহলে কি হবে বড়াগুলো খেতে বেশ ভালো হবে। আর এই কাঞ্জি বড়ার ডাল কিন্তু এইভাবেই পেশানো হয়। এদিকে আমাদের কাঞ্জিও রেডি আর ডালের পেস্ট আমাদের বানানো হয়ে গেছে। 3 দিন আগে আমরা কিন্তু কাঞ্জির জলটাকে বানিয়ে রেখেছিলাম। এবার এখানে আমরা কিছু গোটা মশলা নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, আর নিয়েছি একটু গোটা মৌরি। এইগুলোকে আমি একটু হালকা করে একটু গুঁড়ো করে নেবো। একদম মিহি না, একটু দরদরা গোটা গোটা মতো থাকবে, এরকমভাবে একটু আমি গুঁড়ো করে নেবো। তাহলে কি হবে এর যে ফ্লেভারটা থাকবে আর এটা মুখে পড়লেও কিন্তু খেতে ভালো লাগবে। এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। কীরকম গুঁড়ো করেছি কতটা কি সেটাও দেখতে পাচ্ছ। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হিং, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর একটু সামান্য 1 চুটকি মতো খাওয়া সোডা। এই সমস্ত কিছু দিয়ে এবার বেশ ভালো করে ডালটাকে একটু ফেটে নেব। ডালটা যতটা ভালো ফাটা হবে বড়াগুলো ততটা বেশ বড় বড় হবে, ফুলবে। আর এর ভেতরে কাঞ্জি যে জলটা বানিয়েছি জলটাও কিন্তু এর ভেতরে যাবে, আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে, খেতে বেশ ভালো লাগবে অনেকটা কিন্তু। এবারে একটু সামান্য একটুখানি আমি এখানে দিয়ে দিলাম ময়দা বা গমের আটা, সেটা দিয়ে দিলাম। এবারে এটা দিয়েও আমি বেশ ভালোভাবে আরেকটু কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নেব। আর এটা দিলে কি হবে একটুখানি টাইট হবে। আর এই ডালটা যখন পেশানো হবে তখন কিন্তু এতে জলটা না দেওয়ারই চেষ্টা করবে, বিনা জলে যতটা সম্ভব এটাকে পিষে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। পাতলা হয়ে গেলে বড়াগুলো অতটা ভালো হবে না। দেখো বড়াগুলো কিন্তু এইভাবে গড়ে নিতে হবে। আর এখানে আমার ডালটা ফেটানো হয়ে গেছে দেখে বুঝতে পারছো। আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলটাও গরম হয়ে গেছে। আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করলে তোমাদের পক্ষে যেটা সুবিধা হবে সেইভাবে করবে। আমি এরকমভাবে যে হাতার ভেতর নিয়ে এটাকে ছেড়ে দিলেও এভাবেও করা যায়, আর হাতের মধ্যে নিয়ে যেরকম আমরা চ্যাপটা করে বানিয়ে নিই সেইভাবেও কিন্তু করা যায়। দেখো এরকমভাবে হাতার মধ্যে নিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম। আর 2-একটা আমি এরকমভাবেও দেখাচ্ছি, আর হাতে করে কীভাবে বানানো হয় সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আর এই গরমকালে কিন্তু কাঞ্জি বেশ দুপুর টাইমে খেলে বেশ ভালো লাগে। বেশ এটা যেরকম মুখরোচকও আর মুখে স্বাদ আনে, আর এরকম এই জলটা না খেলে বেশ ঘুমও ভালো আসে। তো এখন শরীরের পক্ষে কিন্তু বেশ ভালো এটা। আর যেহেতু এখানে হিংয়ের ব্যবহার করছি আমরা, জলের ভেতরেও আমরা হিং দিয়েছি আর ডালের ব্যাটারেও আমরা হিং দিয়েছি। হিং যেহেতু ভালো ডাইজেস্ট করে, আর হিংটা এখন যেহেতু গরমকাল ঠান্ডাও শরীরের জন্য ভালো। আর এটা যে আমরা বড়াটা ভাজছি এর কোনো রকমের এক্সট্রা তেল কিছু কিন্তু এর ভেতরে যাবে না, আর বেশ ভালো লাগবে খেতে। তো তোমরাও অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে, দেখবে খেতে ভালো লাগবে। বাড়ির সকলেই কিন্তু বেশ পছন্দ করবে। আমাদের পরিবারে কিন্তু সবাই বেশ ভালোবাসে। আর আমরা যখন এটা বানাই কিন্তু আমরা অনেকটা পরিমাণে বানাই, আমরা 2-3 দিন ধরে কিন্তু এটা খাই।
ফ্রিজে রেখে এটা বেশ ঠান্ডা ঠান্ডা খেলে বেশ খেতে ভালো লাগে। তো দেখো আমি কয়েকটা এখানে দেখিয়ে দিলাম, আমি হাতার সাহায্যে ভাজলাম আর কয়েকটা আমি এখানে হাতে করে দিয়ে দিচ্ছি। তো আগের যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম আর হাতে করে এবার বাকিগুলোকে আমি ভেজে নেব। সবগুলো এবার কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ওদিকে জলও আমাদের রেডি হয়ে আছে আর এই জলের টেস্টটা কিন্তু একটু টক 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 হয়, এতে কোনো রকমের আমচুর পাউডার, লেবু কিংবা তেঁতুলের জল কোনো কিছু দেওয়া হয় না, কোনো কিছুর ব্যবহার হয় না। তা সত্ত্বেও কিন্তু এটা বেশ একটা টক ভাব এর ভিতরে এই জলের ভিতরে চলে আসে। এটা যখনই বানাবে 3 দিন কিংবা 2 দিন আগে জলটাকে আগে বানিয়ে নেবে, আর জলটা একটু গরম জায়গায় রেখে দিলে এটা আপনার এটা টক হয়ে যায়। তো এখানে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। বড়াগুলোকে আমি কিছুক্ষণ এই জলের ভেতরে ভিজিয়ে রেখে দেবো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। কমসে কম আধা ঘন্টা এটা রাখতে পারলে তো খুব ভালো হয়, তাহলে কি হবে এর ভিতরে যে এক্সট্রা তেল আছে তেলগুলোও বার হয়ে যাবে আর বড়াগুলো অনেকটা নরম হয়ে যাবে। দেখো আর এই হালকা হাতে এবারে জলগুলো চিপে বার করে দিতে হবে। এখানে আমি জলগুলোকে চিপে চিপে বার করে দিচ্ছি আর এবারে সবগুলো জলগুলো চিপে বার করে নিয়ে তারপরে আমরা যে কাঞ্জির জলটা বানিয়েছি সেই জলের ভিতরে দিয়ে দেব। তারপরে এগুলোকে আমরা ফ্রিজের ভিতরে রেখে দেব। সবগুলো কিন্তু এখানে দেখো এর তেলগুলো পুরো বার হয়ে গেছে, কোনো রকম এক্সট্রা কিন্তু তেল নেই, জলের কালার দেখে বুঝতে পারছো। এবার আমরা যে কাঞ্চি জলটা বানিয়ে রেখেছিলাম জলও আমাদের একদম রেডি। এবার আমরা বড়াগুলোকে এই জলের ভিতর দিয়ে দেব। এবার জলের ভিতর দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব আর তারপরে তোমাদের দেখাবো কাল সকালে। আমি এখন যেহেতু সন্ধেবেলা এটা বানাচ্ছি, কাল সকালে এটা রেখে দেবো ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে।